হ্যালো হানি কোডার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলটিমেট বিগিনার জাভাস্ক্রিপ্ট কোর্সের নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আগের পর্বে আমরা কথা বলেছিলাম জাভাস্ক্রিপ্ট প্রমিস নিয়ে এবং জেসন নিয়ে। আজকের পর্বে আমরা কথা বলবো অ্যাজাক্স নিয়ে। অ্যাকচুয়ালি মডার্ন টেকনোলজিতে যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে চান তাহলে অ্যাজাক্সের ভূমিকা অপরিসীম। আপনি যে কোনো ধরনের ফ্রেমওয়ার্কে মানে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কে যদি কাজ করেন, রিঅ্যাক্ট হোক, অ্যাঙ্গুলার হোক বা ভু হোক, সেখানে আপনাকে অ্যাজাক্স নিয়ে কাজ করতেই হবে। তাছাড়া আপনি যদি প্লেন যে কোয়েরি নিয়েও কাজ করতে চান সেখানেও অ্যাজাক্স করতে হবে। আসলে এখন দুনিয়াটা ফাস্ট হয়ে গেছে, আর আমাদের ওয়েবসাইটটাকেও ফাস্ট করতে হবে। আমাদের ইউজারকে এমন একটা ইন্টারফেস দিতে হবে এবং এত সুন্দর ইন্টারফেস দিতে হবে যেন ইউজার খুব স্মুথ ফিল করে। যেমন ফেসবুকের কথাই চিন্তা করেন, আমি যদি ফেসবুকে কিছু সার্চ করি, এখানে ধরেন শপ লিখে সার্চ করলাম, তো দেখতে পাচ্ছেন যে শপ লিস্টটা আমার কাছে চলে আসছে। এখন এটার জন্য কিন্তু আলাদা কোনো লোড নিচ্ছে না। আমি কিন্তু শপ লিখে এখানে সার্চ বাটনে ক্লিক করতে হচ্ছে না, যে সার্চ বাটনে ক্লিক করার পর লোড নিয়ে তারপরে সার্চের যে আইটেমগুলো সেগুলো আসবে। সো এই যে সার্চের আমি যখনই লিখছি, মানে যখনই একটা ওয়ার্ড লিখছি তখনই কিন্তু এটা ভিতর থেকে ডাটা নিয়ে আসছে। সো এই যে সুন্দর একটা সার্চ আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে কোনো এক্সট্রা লোড থাকছে না, এক্সট্রা বাটনে ক্লিক করতে হচ্ছে না, সেটা কিন্তু অ্যাজাক্স দিয়ে করা হয়েছে। এবং আমি এই ধরনের এখানে একটা কমেন্ট করব বা এখানে একটা লাইক দিব। সো এই লাইকটা যে আমি দিলাম, এই লাইকটা ডিরেক্ট মানে দেওয়ার সাথে সাথে হয়ে গেল। কখন সার্ভারে গেল, কখন ডেটাবেসে সেভ করলো, সেটা কিন্তু আমি কিছুতেই বুঝতে পারলাম না। আমি যদি এখানে একটা কমেন্ট লিখি, নো কমেন্ট লিখে যদি আমি এন্টার করি, দেখতে পাচ্ছেন যে কমেন্টটা হয়ে গেছে। কখন এটা সার্ভারে গেল, কখন আমি যদি এখানে ডিলেটও করে দেই তাহলে এটা সার্ভার থেকে ডিলেট হয়ে যাবে। সো কমেন্টটা কখন সার্ভারে গিয়ে সেভ হলো, কখন মানে ডিলেট হলো, এটার জন্য কোনো সময় লাগলো না। জাস্ট মানে মুহূর্তের মধ্যে কাজটা হয়ে যাচ্ছে। আমি কিছু বুঝতেই পারলাম না, মানে এতটা সুন্দর স্মুথ বিষয়টা, এতটা মানে ফাস্ট কাজটা হচ্ছে, সেটা আপনি বুঝতেই পারবেন না। এই ইন্টারফেসটা তৈরি করতে হলে, এই ইন্টারফেসের যে সেই ইন্টারঅ্যাক্টিভিটিটা করতে হলে কিন্তু আপনাকে বিহাইন্ড দ্য সিনে মানে কোডের মধ্যে অ্যাজাক্সের ব্যবহার করতে হবে। অ্যাজাক্সের ব্যবহার না করলে কিন্তু আপনি এটা পারবেন না। আপনি লাইকে ক্লিক দেবেন, সেটা লোড নেবে। এটা হলে আপনার ইউজার কী হবে, সামান্য লাইক দিতে গিয়ে এটা লোড হবে, সেটা ইউজারের একেবারেই ভালো লাগবে না। কেন ইউজার চাই সব কিছু তাড়াতাড়ি হোক, কেউই সময় অপচয় করতে চায় না। এখন তো একেবারেই সময় অপচয় করতে না, মানুষের ধৈর্য এখন আসলে অনেক কমে গেছে, কাজেই সবাই চাই দ্রুত সব কিছু যেন দ্রুত হয়ে যায়। তো এই স্মুথনেসটা করতে হলে কিন্তু আমাদেরকে সেই টেকনোলজিটা জানতে হবে, আর তার মধ্যে একটা টেকনোলজি হচ্ছে এই অ্যাজাক্স জানলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট এর ডেটা ইন্টারঅ্যাক্টিভিটি আপনি খুব ভালো করতে পারবেন। মানে সার্ভারের সাথে কমিউনিকেশনটা অনেক সুন্দর হবে। ওয়েবসাইটের লোডিং যে ব্যাপারটা থাকে, অনেক আগে যে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতাম, সেই স্ট্যাটিক ওয়েবসাইটে সেই লোডিং ব্যাপারটা থাকবে না। ইউজার অনেক ভালো ফিল করবে আপনার ওয়েবসাইট চালিয়ে, তাদের অনেক ভালো লাগবে। সব মিলায় আপনার প্রোডাকশানটা অনেক সুন্দর হবে। সো অ্যাজাক্স ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমার কাছে মনে হয়েছে যে অ্যাজাক্স অনেক ইম্পর্ট্যান্ট। অ্যাজাক্স আপনাকে জানতেই হবে। সো চলুন আমি আসলে অ্যাজাক্স নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে একটু অ্যাজাক্সের পাওয়ারটা দেখিয়ে আসি। অ্যাজাক্স দ্বারা আসলে কী করা যাবে, মানে কেমন করা যাবে সেটা একটু দেখিয়ে আসি। চলুন আমি আমার একটা প্রোডাক্ট যেখানে আমি অ্যাজাক্স ব্যবহার করেছি সেটা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখে বুঝবেন। দেন আমরা ভিডিওতে অন্যান্য টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলবো। ওকে, লেটস গো। ওয়েলকাম ব্যাক গাইজ। তো আমি ফিরে এলাম আমার কম্পিউটার স্ক্রিনে। আমি এখানে একটি ওয়েবসাইট লোড করেছি। এটা হচ্ছে আমার ডেভেলপ করা একটা ওয়েবসাইট। এখন এখানে দেখতে পাচ্ছেন যে জাস্ট একটা লগ ইন ফর্ম আছে, একেবারে সিম্পল একটা লগ ইন ফর্ম। আমাদেরকে ইউজার নেম দিতে হবে, আমি দিয়ে দিলাম ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। একটু খেয়াল করবেন, লগ ইন বাটনে ক্লিক করার পরই কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে। দেখেন এই যে উপরে লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পরে তারপর ওয়েবসাইটটা আসলো, মানে আমাদেরকে একটু ওয়েবসাইটটা লোড করতে হলো। আমি এটা ফ্রেঞ্চ ভাষায় ছিল, এটা ইংলিশ ভাষায় ইংলিশে দিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। সো ওয়েবসাইটটা এই যে ট্যাব আছে, ট্যাবের এখানে লোড করে তারপরে আসলো। কিন্তু দেখেন আমি এখানে একটা ফর্ম মানে একটা নিউ ক্লায়েন্ট ক্রিয়েট করব। ক্লায়েন্টের নাম আমার নাম দিয়ে দিলাম, ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম। সো লাস্ট নেম হচ্ছে রহমান, আর এটা হচ্ছে ফার্স্ট নেম আব্দুল। টেলিফোন নাম্বার আমি দিয়ে দিলাম এখানে নাম্বার, আর এটা হচ্ছে ইমেইল। সো আমি রেকর্ডে ক্লিক করলাম, মানে এটা অ্যাড করা বলে যেটা। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো লোড নিল না,
কিন্তু আমার ডেটা এখানে এসে হাজির, এখানে ডেটা এসে হাজির। এখন আপনি যদি ভাবেন যে এটা ডাটাবেসে যায় নাই, তাহলে কিন্তু ভুল হবে। আমি যদি এটা রিলোড করে আপনাদেরকে দেখাই, দেখেন এটা লোড করছি, আমার ডেটা কিন্তু ডেটাবেসে আছে। আবার যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, দেখেন উপরে কোনো লোড নিচ্ছে না, লোড নিচ্ছে ভিতরে, লোড নিয়ে ডেটা চলে আসছে। দেখেন এখানে অনেকগুলো ট্যাব আছে, আমি এটাকে ইংলিশ ভাষায় করে দেই, সেটাই বেটার হবে, বুঝতে সুবিধা হবে। সো ইংলিশ ভাষায় দিয়ে দিলে আমি এখানে যে কোনো একটা ট্যাবে যদি যাই, তাহলে সেই ডেটাগুলো, এখানে ডেটা অবশ্য নেই, সেই ডেটাগুলো কিন্তু এখানে যদি কোনো ডেটা থাকতো, সেই ডেটাগুলো আসতে কিন্তু আমাকে কোনো লোড নিচ্ছে না। মানে ইজিলি আমি ওয়েবসাইটটাতে লোডিং টাইমটা কমিয়ে ফেলছি। এই লোডিং টাইমটা কীভাবে কমছে, আমি যদি এখানে সেভ করি, মানে সেভ বাটনে ক্লিক দেই, ক্লিক দিলে দেখছেন এখানে একটা মেসেজ চলে আসছে আপডেটেড। সো এই আমি এখানে মনে করেন একটা ডেটা আপডেট করব, ওকে। সো আমি এটাকে আপডেটে ক্লিক করলে দেখছেন উপরে কোনো লোড নিচ্ছে না, ডাইরেক্ট এখানে আপডেট হয়ে গেছে। আমি যদি এখানে কিছু ডেটা আপডেট করি, এখানে কিছু আপডেট করি, এটা সেভে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এটা আপডেট হয়ে গেছে। আমি যেটা রিলোড করি, তারপর দেখবেন এখন কিন্তু লোড নিচ্ছে, এটা কিন্তু লোড নিচ্ছে। আর আমি ইংলিশে দিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে সেই ডেটাগুলো কিন্তু থেকে গেছে। মানে সার্ভারে কখন আমি সেন্ড করলাম সেটার জন্য কোনো লোড নিল না, ইউজার বুঝতেই পারলো না যে ডেটাটা সার্ভারে পাঠানো হয়েছে। তো সার্ভারে পাঠানোর কাজটা আসলে কে করেছে, সার্ভারে পাঠানোর জন্য আমি এখানে অ্যাজাক্স ব্যবহার করেছি। কাজেই আপনি একেবারেই বুঝতে পারবেন না যে এখানে অ্যাজাক্সের ব্যবহার হয়েছে। আমি আরও একবার আপনাদেরকে দেখাই। আমি যদি লগ আউট করে দেই, লগ আউট করে এটা আমি ইংলিশ ভাষা করে দেই, লগ আউট করে যদি এখানে লগ ইন করতে হয় আমাকে, এখানে যদি লগ ইন করতে হয়, তখন দেখবেন যে সেই ব্যাপারটা কিন্তু আর হবে না। আমি চাইলে এখানেও অ্যাজাক্স ব্যবহার করতে পারতাম। অ্যাজাক্স ব্যবহার করলে যেটা হতো সেটা হচ্ছে এই উপরে আর লগ ইন নিত না, ডিরেক্ট ভিতরে একটু সময় নিয়ে লগ ইন হয়ে যেত। মানে বাটনের ভিতরে লেখা দিত লগইন, দেন কিছুক্ষণ পরেই সেটা লগ ইন হয়ে যেত। কাজেই এই অংশে আমি অ্যাজাক্স ব্যবহার করেছি এই ক্রিয়েশনে। এবং এই আপনি যখন এখানে লিস্টে একটা আইটেমে ক্লিক করবেন, তখন এই যে লোড নিচ্ছে, মানে অ্যাজাক্স সেট থেকে ডেটা নিয়ে আসছে, যেহেতু 20 পেজের ডেটা, কাজে অনেক বেশি ডেটা থাকার কারণে এটা একটু লোড বেশি নিচ্ছে। সো এই হচ্ছে আমাদের অ্যাজাক্সের কাজ, একটা ওয়েবসাইটের লোডিং টাইমটা কমিয়ে ফেলার জন্য। মানে বিহাইন্ড দ্য সিনে ইউজার সরাসরি বুঝতে পারবে না যে ভিতরে একটা ডেটা লোড হচ্ছে। যদি ডেটা সাইজ অনেক বেশি হয় তাহলে বুঝতে পারবে যে একটু সময় লাগছে, কিন্তু ডেটা সাইজ যদি কম থাকে বা সার্ভার যদি খুব ফাস্ট থাকে, তাহলে কিন্তু সেটাও ইউজার বুঝতে পারবে না। আর অ্যাজাক্স সব জায়গায় আমি অলরেডি বলেছি যে ভালো ভালো ফ্রেমওয়ার্কে অ্যাজাক্স থাকবেই। মানে ওয়েবে কাজ করতে গেলে আপনাকে ওয়েবের অ্যাজাক্স জানতেই হবে। ওকে, তো চলুন আমরা এবার টেকনিক্যাল কথাবার্তা শুরু করি, মানে একটু বোরিং পার্ট নিয়ে কথা বলি। বোরিং পার্ট অবশ্য আপনাদের ভালোই লাগবে, আমার বিশ্বাস আপনাদের ধারণাটা ক্লিয়ার হবে, আপনাদের মনে যত প্রশ্ন আছে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস গো এগেন অন দ্য স্লাইড। ওকে, অ্যাজাক্স আমরা মানে এই যে অ্যাজাক্স নিয়ে এত কথা বলছি, এই অ্যাজাক্স মানেটা আসলে কি? অ্যাজাক্স হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট অ্যান্ড XML। আমি তো একটু আগে আপনাদেরকে বললাম জেসন, মানে অ্যাজাক্সের সাথে জেসনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সেই জেসনটা কোথায় ভাইয়া? মানে অ্যাজাক্সে যে জেসন লাগবে এটা আমি বললাম, সেই জেসনটা এই অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট অ্যান্ড XML, এখানে জেসন কোথায়? এই অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট, আর আমরা কিন্তু আগেও জেনেছি যে জেসন হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, এই অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্টটাই হচ্ছে জেসন। সাথে সাথে আপনি XML সম্পর্কে আপনাদের যদি ধারণা না থাকে, তাহলে আমি বলবো এই মুহূর্তে XML না জানলেও আপনাকে চলছে। আসলে XML নিয়ে আমাকে একটা পুরো ভিডিওস বানাইতে হবে যে XML কেন, কি, আর XML কেনই বা এখন আমরা ব্যবহার করছি না, কেন জেসন ব্যবহার করছি। তো XML নিয়ে আমি আসলে এই ভিডিওতে কথা বলবো না। XML সম্পর্কে কারো জানার থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে দিবেন, সেটা নিয়ে আমি কথা বলবো। এই অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমাদের জেসন। সাথে সাথে এই অ্যাজাক্স আসলে করেটা কি? অ্যাজাক্স আমি অলরেডি আপনাদেরকে দেখালাম যে লোডিং বিহাইন্ড দ্য সিন, ডেটা বিহাইন্ড দ্য সিনে, মানে ভিতরে আমি সরাসরি দেখতে পাবো না যে লোডিং নিচ্ছে, একটা রিকোয়েস্ট সেন্ড হচ্ছে, সেটা আমি বুঝতে পারবো না। বিহাইন্ড দ্য সিনে সেই রিকোয়েস্টটা যাবে, ডেটাগুলো নিয়ে এসে আমার সামনে প্রেজেন্ট করে দিবে, এবং খুব কম সময় লাগবে, কেননা শুধু ডেটার সাথে ডিল করবে। অ্যাজাক্স শুধুমাত্র রিকোয়েস্ট পাঠিয়ে ডেটাটা নিয়ে এসে ফ্রন্ট এন্ডে আপডেট করে দিবে, সো অনেক কম সময় লাগবে। আর অ্যাজাক্স দ্বারা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, মানে একটা পেজের ভিতরে আপনি যত ইন্টারঅ্যাক্টিভ বা ডিজাইন চেঞ্জ করা বা ডেটা আপডেট করা সব কিছু একটা পেজের ভিতরে আপনি করতে পারবেন। যদিও বড় লার্জ স্কেল অ্যাপ্লিকেশনে
একটা পেজে হয় না, অনেকগুলো রাউট রাখতে হয়, কিন্তু সেই রাউটও কিন্তু সিঙ্গেল পেজের ভিতরেই পড়ে যাবে। মানে আপনি একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার সময় জাস্ট দেখবেন যে ইউআরএলটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আসলে চেঞ্জ হচ্ছে না। মানে জাস্ট শুধু ফ্রন্ট এন্ডটা আপডেট হচ্ছে আর ইউআরএলটা আপডেট হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এক পেজ থেকে আরেক পেজে গিয়ে নতুন করে আবার রেন্ডার হচ্ছে না। মানে সিঙ্গেল পেজ একটা ডকুমেন্টের মধ্যে সব কিছু আপডেট করে দেওয়া হচ্ছে আপনার মুহূর্তের মধ্যে। রিয়াক্ট অ্যাঙ্গুলার ভু শিখতে হলে আপনাকে অবশ্যই ফার্স্টে অ্যাজাক্স জানতে হবে। অ্যাজাক্স না জানলে আপনি রিয়াক্ট অ্যাঙ্গুলার ভুতে ফুল পার্টটা কমপ্লিট করতে পারবেন না। ওকে, তো অ্যাজাক্স নিয়ে কাজ করতে গেলে বেশ কিছু কিওয়ার্ড আমাদের আসবে। অনেকে আমি দেখেছি যারা অ্যাজাক্স নিয়ে কাজ করে, তারা মানে প্রথম অবস্থায় যারা অ্যাজাক্স শিখতে যায় তারা কিছুটা স্কিপ করতে যায়, খুব তাড়াহুড়া করে শিখতে যায়, যার কারণে বেশ কিছু বিষয় তারা মিস করে ফেলে, যার কারণে অ্যাজাক্সটা তারা পুরোপুরি বুঝতে পারে না। সো অ্যাজাক্স নিয়ে কাজ করতে হলে আপনাদেরকে এই কিওয়ার্ডগুলো সম্পর্কে ভালো ক্লিয়ার ধারণা থাকতে হবে। তার ভিতরে প্রথম ব্যাপারটা হচ্ছে রিকোয়েস্ট কি, রেসপন্স বিষয়টা কি সেটা জানতে হবে। সাথে সাথে অ্যাজাক্সে একটা কমন এরর থাকে, কমন এরর সবসময় পাই আমরা যারা অ্যাজাক্স ফার্স্টের দিকে করি বা যারা যখনই অ্যাজাক্স করি না কেন, এই এররটা সবাই একটু দেখি আমরা। সেটা হচ্ছে কোর্স অরিজিন রিসোর্স শেয়ারিং, অর্থাৎ কোর্স। অ্যাজাক্স নিয়ে কাজ করতে গেলে আরও একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রেস্ট এপিআই কী, রেস্ট এপিআই বিষয়টা যদি আপনি ক্লিয়ার না থাকেন তাহলে আপনাকে অ্যাজাক্স নিয়ে কাজ করতে গেলে আপনি একটু ঝামেলায় পড়বেন। অ্যাজাক্স নিয়ে কাজ করতে গেলে আপনাকে জেসন অথবা এক্সএমএল সম্পর্কে ধারণা থাকতে হবে। বর্তমান সময়ে জেসন সব থেকে বেশি ব্যবহার হয়, কাজে জেসন ব্যাপারটা আপনাকে জানতে হবে, জেসন কী, জেসন ফরম্যাটিং কী, মানে পুরোপুরি ধারণাটা ক্লিয়ার থাকতে হবে। আর যদি কেউ জেসনের সিরিজটা মিস করে থাকেন, জেসনের ভিডিও সিরিজটা মিস করে থাকেন, তাহলে উপরে আই বাটনে দেখবেন জেসনের একটা ভিডিও আছে, সেটা গিয়ে দেখে আসবেন। সাথে সাথে আরও একটা বিষয় জানতে হবে এইচটিটিপি ক্লায়েন্ট এবং এইচটিটিপি মেথডস। এইচটিটিপি ক্লায়েন্ট অনেক ক্লায়েন্ট আছে। আপনি যদি অ্যান্ড্রয়েডে কাজ করেন সেখানে এইচটিটিপি ক্লায়েন্ট আছে, আপনি যদি ওয়েবে কাজ করেন সেখানে এইচটিটিপি ক্লায়েন্ট আছে, সেগুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। সাথে সাথে এইচটিটিপি মেথড কতভাবে রিকোয়েস্ট করা যায়, মানে কতভাবে এইচটিটিপি রিকোয়েস্ট আমরা সেন্ড করতে পারি সার্ভারে, সেটা আপনাদেরকে জানতে হবে, সেটাকে হচ্ছে এইচটিটিপি মেথড বলে। সাথে সাথে অ্যাজাক্স যদি আপনি ওয়েবে কাজ করতে চান তাহলে বেশ কিছু অ্যাজাক্সের ক্লায়েন্ট সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে ফেস এপিআই, এক্সিওস, এক্সএমএল, এইচটিটিপি রিকোয়েস্ট। এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু মানে আমার মনে হয় যে এই বিষয়গুলো না জানলে অ্যাজাক্স সম্পর্কে ধারণাগুলো ক্লিয়ার থাকে না। কাজেই এই কিওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট। এখন কিওয়ার্ডগুলো আপনাদের কাছে বেশ ইজি মনে হতে পারে এদিকে এইগুলো কী, এইগুলো তো আমি জানি না, ভয় পাওয়ার কিছুই নেই, আমি আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করে দিব। তবে আপনাদের এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। সো আমরা প্রথমে কথা বলবো এইচটিটিপি কমিউনিকেশন নিয়ে। এইচটিটিপি কমিউনিকেশন কী, সেই কমিউনিকেশন থেকে আমরা ক্লিয়ার হব বেশ কয়েকটা বিষয়, সেটা হচ্ছে রিকোয়েস্ট, রেসপন্স, রেস্ট এপিআই, এই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার হব এই স্লাইডের থেকে। দেখেন, আমরা একটা ব্রাউজার থেকেই কিন্তু ওয়েবসাইট ব্রাউজ করি, মানে যে কোনো ওয়েবসাইট আমরা ব্রাউজার থেকেই ব্রাউজ করি সবসময়, ম্যাক্সিমাম সময়। তো আমাদের এই ব্রাউজারটা হচ্ছে ক্লায়েন্ট সাইড। এই ক্লায়েন্ট সাইডে HTML, CSS, জাভাস্ক্রিপ্টটাই থাকে। সেই HTML, CSS, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা দেখতে পাই যে ওয়েবসাইটে কী আছে। এখন আপনি যখন কোনো একটা বাটনে ক্লিক করেন, যেমন আমি লগ ইন বাটনে যখন ক্লিক করলাম, আমি আপনাদেরকে যে ভিডিওতে যে ডেমোটা দেখালাম, যখন লগ ইন বাটনে ক্লিক করলাম তখন কি হয়, তখন যেটা হয় লগ ইন বাটন সার্ভারে একটা রিকোয়েস্ট সেন্ড করে। সেটা কিভাবে দেখতে পাচ্ছেন যে একটা ফর্ম থাকে, সেই ফর্মে একটা ইউআরএল দেওয়া থাকে /login.html বা login.php অ্যাকশান। সাথে সাথে কিন্তু ফর্মে একটা মেথড দেওয়া থাকে, মেথড গেট অথবা পোস্ট দেওয়া থাকে। সো আপনি যদি গেট মেথড, পোস্ট মেথড সম্পর্কে না জেনে থাকেন HTML, তাহলে অবশ্যই আমি বলবো সেটা আপনি জেনে আসেন। তো যে রিকোয়েস্টটা পাঠানোর জন্য যে ফর্ম থেকে আমরা যে মেথডটা ব্যবহার করি, এই মেথডটাকেই বলবো আমরা HTTP মেথড। তো আমি যদি লগ ইন করতে চাই, তাহলে আমি যেহেতু আমার ইউজার নেম আর পাসওয়ার্ড সার্ভারকে দিব, কাজে আমি একটা পোস্ট রিকোয়েস্ট করব। সো পোস্ট রিকোয়েস্ট, এই যে আমি আমার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড যে সার্ভারের কাছে পাঠাচ্ছি, মানে একটা PHP ফাইলে পাঠাচ্ছি, সেই PHP ফাইলের কাছে রিকোয়েস্ট করছি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। PHP ফাইলটা সেই ইউজার নেম পাসওয়ার্ডটা চেক করছে, ডেটাবেসের সাথে কমিউনিকেট করছে, করে ভ্যালিডেট করছে, করে আমাকে একটা কী দিচ্ছে, রেসপন্স দিচ্ছে। যে যদি আমার ইউজার নেম পাসওয়ার্ড ভুল থাকে তাহলে বলবে
ইউজার নেম পাসওয়ার্ড ইনকারেক্ট, আমি যে মেসেজটা থ্রো করব পিএসপি সেই লগ ইন ডট পিএসপি থেকে, সেটা কিন্তু আমাদেরকে দেখাবে। সাথে সাথে যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে কি করে, একটা রেসপন্স দেয় রিডাইরেক্ট করার জন্য, যে হোম বা ড্যাশবোর্ড ডট এইচটিএমএল বা ড্যাশবোর্ড ডট পিএসপিতে রিডাইরেক্ট করতে হবে। সেটা কিন্তু একটা রেসপন্স, আমাদের ক্লায়েন্ট সাইডের একটা রেসপন্স আসে, ক্লায়েন্ট সাইড রিডাইরেক্ট করে সেই পেজে চলে যায়। আর এই যে সার্ভার নিয়ে কথা বলছি, এই সার্ভার অনেক সময় এরকম হতে পারে, স্ট্যাটিক হতে পারে, যেমন আমরা লগ ইন ডট পিএসপিতে রিকোয়েস্ট করলাম, লগ ইন ডট পিএসপি আমাদেরকে আরেকটা ইউআরএল এ রিকোয়েস্ট পাঠিয়ে দিল। এটা না হয়ে কিন্তু সেখানে যেটা হতে পারে সেটা হচ্ছে রেস্ট এপিআই। রেস্ট এপিআই বলতে সেখানে কিছু ডেটা থাকবে, আমাদেরকে জাস্ট ডেটা দেবে। যেমন কি হলো, আমি সেকেন্ডে পেজে যেখানে একটা ইউজার ক্রিয়েট করেছি, সেই ইউজার ক্রিয়েট করার সময় দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম সব কিছু দিয়ে আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি। সেই রিকোয়েস্টটা কিন্তু পোস্ট রিকোয়েস্ট, কারণ আমি ডেটা পাঠিয়েছি। সো পোস্ট রিকোয়েস্ট হওয়ার পরে সার্ভার কী করছে, সার্ভার সেই ডাটাগুলো নিয়ে সেভ করে রাখছে, সেভ করে আমাকে একটা রেসপন্স দিয়েছে আপডেটেড। তার মানে একটা, আমি যখন বুঝতে পারবো যে সার্ভার কমপ্লিটলি তার কাজ শেষ করতে পারছে, সার্ভার আমাকে একটা রেসপন্স দিবে। রেসপন্সে আমি দেখবো যে রেসপন্সে সে সাকসেসফুল হয়েছে না ফেল হয়েছে। যদি ফেল হয় তাহলে আমি দেবো সামথিং ওয়েন্ট রং বা ইউজার ক্যান নট বি ক্রিয়েটেড। আর যদি সাকসেসফুল হয় তাহলে বুঝবো যে ইউজার সেভ করা হয়ে গেছে, আমি লিখে দেবো যে অ্যাডেড সাকসেসফুলি। তো এটাই হচ্ছে সেই এইচটিটিপি কমিউনিকেশন। ওকে, তো প্রথম স্লাইড থেকে আমরা শিওর হয়ে নিলাম যে রিকোয়েস্ট কী জিনিস, রেসপন্স কী জিনিস, রেস্ট এপিআই কী জিনিস, এইচটিটিপি মেথডস কিছুটা বলেছি। এখন আমাদেরকে ক্লিয়ার হতে হবে ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং অর্থাৎ কর্স কী জিনিস। তো চলুন কর্স। ওকে, তো আমি অলরেডি বললাম যে ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে আমরা রিকোয়েস্ট পাঠাতে পারি, সার্ভার সাইডে কোনো ডেটা চাইতে পারি। এখন ধরে নিন আমরা একটা ওয়েবসাইট আছি, সেটার নাম হচ্ছে domainx.com। সো domainx.com-এ আমরা কী করি, আমাদের CSS, HTML বা পিএসপি ফাইল অথবা কোনো ইমেজ ফাইল সবগুলোকে কিন্তু ডোমেইনএক্সে রেখে দেয়। আমরা কী করি, এখন যখন যে ফাইলটা দরকার হয় তখন কিন্তু সেটাকে রিকোয়েস্ট করলে আমাদের সার্ভারটা আমাদেরকে দিয়ে দেয়। এখন আমাদের ক্লায়েন্ট সাইডে আমরা domainx.com লিখে এন্টার করি, তখন ডোমেইনএক্সে আমরা যাবতীয় ফাইলের অ্যাক্সেস পাই, অবশ্যই আমরা ডেটা পাই। ডোমেইনএক্স আমাদের কিন্তু সব ফাইল দিতে বাধ্য, সব ফাইল দিয়ে দেয় আমাদের, যদি অথরাইজড হই আমরা সেখানে, যদি অথেন্টিকেশন স্টেপটা পার করতে পারি তাহলে কিন্তু আমাদেরকে সব ডেটা দিয়ে দেবে ডোমেইনএক্স। এখন আপনি যদি domainx.com থেকে মানে ওয়েবসাইটটা আপনি লোড করে আসেন আপনার ক্লায়েন্ট সাইডে ব্রাউজারে, এখন যদি আপনি সেখান থেকে আরেকটা ডোমেইনে যেমন domainy.com-এ যদি আপনি রিকোয়েস্ট পাঠাতে চান তাহলে কী করবে, বলবে না 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 ডোমেইন ওয়াই, বলবে না আপনি তো আমার ওয়েবসাইট লোড করেন না, আপনি অন্য ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটের ডেটা নিতে চান। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি গুগলে আছেন, গুগল থেকে ফেসবুকের ডেটা নিয়ে আসবেন, মানে আমি চাইলে যে কোনো ডেটা নিয়ে আসতে পারি, এমন হলে তো সমস্যা হয়ে যাবে। সেই ওয়েবসাইট বলবে আমার ডেটা কেন দিব, মানে এর একটা সিকিউরিটি রিজন থেকে যায় এখানে, যে কেউ যে কোনো ওয়েবসাইটে রিকোয়েস্ট পাঠিয়ে ডেটা নিয়ে আসলে তো সমস্যা হয়ে যাবে। কথা হচ্ছে ওয়েব ব্রাউজার কিন্তু যে কোনো ওয়েবসাইট থেকে ডেটা নিয়ে আসতে পারে, সেখানে একটা টেকনোলজি ব্যবহার করা হয়। ব্রাউজার একটা ক্লায়েন্ট, ডিরেক্ট ক্লায়েন্ট সাইট, কিন্তু আপনি যদি অ্যাজাক্স ব্যবহার করে যে কোনো ওয়েবসাইটে রিকোয়েস্ট পাঠাতে চান সেটা কিন্তু আপনাকে অ্যালাউ করবে না, সেখানে একটা সিকিউরিটি আছে। সেই সিকিউরিটিটাই হচ্ছে ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং, মানে অন্য রিসোর্স থেকে, মানে আপনি এক রিসোর্সে আসেন, একটা ওয়েবসাইটে আছেন, সেই ওয়েবসাইট থেকে আপনি অন্য ওয়েবসাইটে ডেটা নিয়ে আসতে পারবেন না, এখানে একটা এরর থ্রো করবে। আমি আপনাদেরকে সেই এররটা দেখাই, এটা একটা কমন এরর, আপনি অ্যাজাক্স নিয়ে কাজ করতে গেলে এররটা ম্যাক্সিমাম সময় দেখাই। সো এই এররটার সাথে আমাদের একটু ডিল করতে হবে, এররটা আসলে বুঝতে হবে, এররটা না বুঝলে যেটা হবে অ্যাজাক্স করতে গিয়ে একটু ঝামেলা হয়ে যাবে। সো চলুন আমরা এররটা একেবারে প্র্যাকটিক্যালি দেখে আসি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি google.com-এ আসি, মানে আমার যে ওয়েবসাইটটা আমি লোড করে আছি সেটা হচ্ছে google.com। এখন যদি আপনি আমি পার্সোনালি যদি চাই google.com থেকে facebook.com, আমি এখানে একটা অ্যাজাক্স কোড লিখেছি, আপনারা বুঝতে না পারলে সমস্যা নেই, কিন্তু এটা একটা অ্যাজাক্স কোড, আমি ফেস এপিআই ব্যবহার করেছি, ফেস দিয়ে অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠাচ্ছি। কোথায়, এখানে দেখতে পাচ্ছেন facebook.com-এ অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠাচ্ছি। সো facebook.com-এ যদি আমি এখন অ্যাজাক্স রিকোয়েস্টটা সেন্ড করি, আমি সেন্ড করলাম অ্যাজাক্স রিকোয়েস্ট, দেখতে পাচ্ছেন যে সেটা একটা প্রমিস রিটার্ন করছিল, প্রমিসটা রিজেক্ট হয়ে গেছে এবং আমাদেরকে যে এররটা দিচ্ছে সেই এররটা কি, অ্যাক্সেস টু ফেস অ্যাট facebook.com ফ্রম অরিজিন google.com হ্যাজ ব্লকড বাই কর্স পলিসি নো অ্যাক্সেস কন্ট্রোল অ্যালো অরিজিন। মানে আমাদেরকে এখানে কর্সের কথাটা উল্লেখ করেছে, কর্স
ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং মানে facebook.com google.com-কে অ্যালাউ করছে না তার রিসোর্স শেয়ার করার জন্য। মানে আমি গুগল থেকে ফেসবুকের কোনো রিসোর্স পাবো না, কেননা facebook.com থেকে গুগলে ডেটা সেন্ড করার জন্য কোনো facebook.com একেবারেই অ্যালাউ করছে না google.com-কে ডেটা দেওয়ার জন্য। সো এই সমস্যাটা হচ্ছে আমাদের কর্স। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কর্স আসলে কী ব্যাপার। একটা ওয়েবসাইট থেকে আর একটা ওয়েবসাইটে রিকোয়েস্ট পাঠিয়ে ডাটা নিয়ে আসতে পারবে না, ইচ্ছা মতো নিয়ে আসতে পারবে না, তাদের অ্যালাউ করতে হবে। সেই অ্যালাউটাও কিন্তু আমরা করতে পারবো, আমাদের ব্যাকএন্ডে সেই অ্যালাউ টেকনোলজি ব্যবহার করতে হবে। সো এই হচ্ছে কর্স। ওকে, তো আমরা বুঝে ফেললাম যে কর্স কী জিনিস। এখন যেটা বাকি থাকছে সেটা হচ্ছে জেসন। জেসনের জন্য উপরে আই বাটনে আমি বলেছি যে আপনারা একটা ভিডিও পাবেন, সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন। জেসনে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো জেসন না জেনে কিন্তু অ্যাজাক্সটা আপনি বুঝতে গেলে অনেক কিছু মিস করে ফেলবেন। সো জেসনের টিউটোরিয়ালটা আপনারা অবশ্যই দেখে আসবেন। এবং এইচটিটিপি মেথডস এটা কী জিনিস এটা আমাদেরকে জানতে হবে। এইচটিটিপি মেথডসগুলো কী? আপনি যদি HTML ফর্ম করে থাকেন তাহলে সেখানে দেখবেন ফর্মের মেথড থাকে, গেট মেথড, পোস্ট মেথড, সাথে আরও কিছু মেথড আছে। আমি সবগুলো মেথড নিয়ে কথা বলবো না। গেট মেথড হচ্ছে জাস্ট শুধু ডেটাটা নিয়ে আসার জন্য, মানে রেসপন্স থেকে ডেটা পাওয়ার জন্য। আমরা গেট রিকোয়েস্ট করবো, ডেটা পাবো, আমরা কোনো ডেটা সেন্ড করতে পারবো না গেট রিকোয়েস্টে। এবং পোস্ট রিকোয়েস্টে যেটা হবে সেটা হচ্ছে আমরা ডেটা সেন্ড করতে পারবো, সাথে সাথে পোস্ট রিকোয়েস্টের রেসপন্সে আমরা কিছু ডেটা পাবো। সবসময় আমরা কিছু না কিছু রেসপন্স পাবো, রেসপন্সে আমরা ডেটা পাইতে পারি, আরও অন্যান্য কিছু পাবো আমরা, আমি সেগুলো আপনাদেরকে দেখাবো। আর আমরা দুইটা মেথড আপাতত ক্লিয়ার করি যেহেতু ক্র্যাশ কোর্স একেবারে বিগিনারদের জন্য। সেটা হচ্ছে গেট এবং পোস্ট। গেটে আমরা শুধু ডেটা পাবো, আর পোস্টে আমরা ডেটা সেন্ড করতে পারবো, আবার ডেটাটা পাবো। সাথে সাথে আরেকটা হচ্ছে পুট এবং ডিলেট। পুটে আমরা যে কী করতে পারবো, আপডেট করতে পারবো, মানে কিছু ডেটা সেন্ড করবো, আপডেট করতে পারবো সার্ভারের ডেটা। আর ডিলেটে জাস্ট শুধু একটা ডেটা পাঠাবো, ডিলেট করবে, আমাদেরকে রেসপন্স দিবে। দুইটা গুরুত্বপূর্ণ মেথড হচ্ছে গেট এবং পোস্ট। তো চলুন আমরা আসলে গেট পোস্ট নিয়ে কাজ করি। তার আগে আমাদেরকে এই ফেস, এক্সিওস, XML, HTTP রিকোয়েস্ট এগুলো হচ্ছে HTTP ক্লায়েন্ট, অর্থাৎ আমি যে রিকোয়েস্টগুলো পাঠাবো এই রিকোয়েস্টগুলো পাঠানোর দায়িত্বটা কে নেবে, মানে পাঠাবো কারে দিয়ে। সেই পাঠানোর জন্য কিছু আমাদের HTTP ক্লায়েন্ট লাগবে, সেগুলো আমি এখানে লিস্ট করে দিয়েছি। 7 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন ফেস। আমরা ফেস API দিয়ে আমরা রিকোয়েস্ট পাঠাতে পারি, এক্সিওস দিয়েও পাঠাতে পারি, XML, HTTP রিকোয়েস্ট দিয়েও পাঠাতে পারি। জাভাস্ক্রিপ্ট আমাদেরকে এগুলো প্রোভাইড করে। ফেস হচ্ছে বাই ডিফল্ট, XML, HTTP রিকোয়েস্ট বাই ডিফল্ট ছিল অনেক আগে, কিন্তু এখন আমরা আর XML, HTTP রিকোয়েস্টটা বেশি ব্যবহার করি না। ফেসটা আমাদের জাভাস্ক্রিপ্ট অটোমেটিক্যালি আমাদেরকে দিয়ে দেয়। ক্লায়েন্ট সাইডে আমরা চাইলে ফেস ব্যবহার করতে পারবো। এক্সিওসটা হচ্ছে অনেক সুন্দর একটা প্যাকেজ। XML, HTTP ক্লায়েন্ট বলতে মানে আমি ম্যাক্সিমাম সময় প্রিফার করি এক্সিওস ব্যবহার করার জন্য, কেননা এটা সব ব্রাউজারেই, মানে আপনি যে মাইক্রোসফট এজ বলেন, ফায়ারফক্স বলেন, ক্রোম বলেন, সব জায়গায় এক্সিওসটা অনেক সুন্দরভাবে কাজ করে, আর কোডটা অনেক সুন্দরভাবে লেখা যায়, অনেক ইজি। সো এক্সিওস ব্যবহার করবেন। আমি ফেস এবং এক্সিওস ব্যবহার করে আজকে ভিডিওতে আমরা আপনাদেরকে কোড করে দেখাবো ফেস এবং এক্সিওস ব্যবহার করে কীভাবে আমরা অ্যাজাক্স মানে XML, HTTP রিকোয়েস্ট পাঠাতে পারি, মানে অ্যাজাক্সের কাজটা করতে পারি। সো চলুন কম্পিউটার মানে কোডে স্ক্রিনে ফিরে যাই, আমরা গিয়ে কোড করে দেখি আসলে কীভাবে এই ফেস এবং এক্সিওস দিয়ে আমরা অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠাতে পারি আর কীভাবে ডেটা নিয়ে আসতে পারি। ওকে, লেটস গো। ওয়েলকাম ব্যাক। তো আমরা ফিরে এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমি প্রথমেই কোডে যাব না, প্রথমেই ব্রাউজার থেকে একটা অ্যাজাক্স রিকোয়েস্ট সাকসেসফুলি সেন্ড করব। তো আমি ব্রাউজারে একটা ওয়েবসাইটে যাই যেখানে ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিংটা অ্যালাউ করা আছে, অর্থাৎ ব্লক করা নেই। যেমন facebook.com কিন্তু ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং ব্লক করা ছিল। এখন আমি সেটার জন্য সবথেকে একটা ফ্রি ওয়েবসাইট যেটা আমাদেরকে ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিংটা অ্যালাউ করে, এরকম একটা ওয়েবসাইট হচ্ছে জেসন প্লেস হোল্ডার। জেসন প্লেস হোল্ডার লিখে সার্চ দিবেন, দেখবেন jasonplaceholder.tpcode.com। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার এখানে দেখবেন এখানে অ্যাজাক্সের বেশ কিছু স্যাম্পল দিয়ে দিছে। এই যে একটা অ্যাজাক্স স্যাম্পল, সাথে সাথে নিচে কিছু অ্যাজাক্সের URL দিয়ে দিচ্ছে। এখানে পোস্ট আছে, এখানে ইউজার্স আছে। আমি ইউজার্সে রাইট ক্লিক করে দেখাচ্ছি। এখানে একটা রেসপন্সে অনেক ডেটা দিছে। আমরা এই ডেটাগুলো চাইলে আমাদের খুশি মতো আমরা ক্লায়েন্ট সাইডে দেখাতে পারি, কিন্তু আমাদের ডেটাগুলো আগে অ্যাজাক্স রিকোয়েস্ট করে নিয়ে আসতে হবে। এখানে দেখেন একটা অ্যাজাক্সের স্যাম্পল দিয়ে দিচ্ছে আপনারা jasonplaceholder.com। এখানে ট্রাইটে ক্লিক করবেন। ট্রাইটে ক্লিক করলে আই ডোন্ট নো ট্রাইটে কাজ করছে না কেন। ওকে, আমি এখান থেকে এই কোডটা কপি করে এখানে ইন্সপেক্ট
ইন্সপেক্ট করে এখানে কনসোলে গিয়ে এটা পেস্ট করে দেই, তার আগে এটা ক্লিয়ার করে দেই, এটা পেস্ট করে ওকে চাপ দিই। দেখতে পাচ্ছেন যে আমি ডেটাটা পেয়ে যাচ্ছি। এখন চাইলে আমি কিন্তু এখানে টু ডুস এই যে ইউআরএলটা আমি চাইলে এখানে আমি চাইলে কিন্তু এই ইউআরএলটা লোড করাতে পারি, আর এই ইউজারগুলো কিন্তু আমি চাইলে অ্যাজাক্স রিকোয়েস্ট দিয়ে নিয়ে আসতে পারি। তো আমি সব কিছু আগের মতোই রাখি, এটা ক্লিয়ার করে দেই, দিয়ে এখানে শুধু ইউআরএলটা চেঞ্জ করে দেব। এখানে ইউআরএলটা চেঞ্জ করে দেব। ইউআরএলটা ছিল ইউজার্স, আমি কপি করে রেখেছি, তারপর ইউজার্স এটা দিয়ে যদি ওকে করি তাহলে দেখতে পাচ্ছেন আমাকে এখানে একটা অ্যারে দিচ্ছে। অ্যারেতে আমি কিন্তু ইউজারগুলো পেয়ে যাচ্ছি। আমি চাইলে এই যে ইউজারের যে অ্যারেটা পাচ্ছি সেই অ্যারেটা চাইলে কিন্তু এই ডকুমেন্টে প্রিন্ট করতে পারি। আমি আপনাদেরকে প্রিন্ট করে দেখাচ্ছি, আমি এখানেই দেখাচ্ছি। ক্লিয়ার করে দেই, ক্লিয়ার করে আপ অ্যারো ক্লিক করলে আমি এই ডেটাটা পাবো। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কনসোল লক করছে, কিন্তু আমি এখন আর কনসোল লক করবো না, যেহেতু এটা একটা অ্যারে। সেই অ্যারেটা কী করবো, আমি HTML এ পরিণত করবো। HTML এ পরিণত করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে একটা ইউআরএল দিতে হবে একটা। আমি এখানে কী করবো, এখানে document.write document.innerHTML document.body.innerHTML is equal to আমি এখানে টেমপ্লেট স্ট্রিং দিয়ে দেই। এটা না বুঝলেও সমস্যা নেই, আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাজটা হয়। সেটা হচ্ছে ইউএল এর ভিতরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এলআইগুলো দেখাবে, আর এলআই আর লাস্টে শেষ হবে ইউএল দিয়ে। সো এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন। আর এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে জেসন আছে, জেসনটা কী করব, একটা ম্যাপ করব। ম্যাপ করে আমি যে প্রত্যেকটা ইউজার আছে সেই ইউজারকে কীভাবে ম্যাপ করব হচ্ছে এরকম করে li প্লাস ইউ ডট ইউজার ডট নেম এবং পরে আবার li দিয়ে শেষ করব। তাহলে এটা হয়ে যাবে আমাদের ম্যাপ। পরে আমি জয়েন করব হচ্ছে নাথিং, মানে একটা নাল স্ট্রিং দিয়ে। তাহলে এটা দেখি সিনট্যাক্স সামথিং মিসিং হয়ে গেছে। এখন ইউএল জেসন ম্যাপ, আমি এখানে ম্যাপ করার পরে লিস্ট আফটার আর্গুমেন্ট আমি এখানে দেখি। সরি, একটু এখানে যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে এই যে এটা মানে দেই নাই, কাজে আমি এখন ইম্প্রমিস ইউ ইজ নট ডিফাইন্ড। ওকে, এখানে যেটা হবে সেটা হচ্ছে ইউ হবে ইউ। সো দেখতে পাচ্ছেন যে আমি এখানে ইউজার লিস্টটা পেয়ে যাচ্ছি। আমি অ্যাজাক্সটা রিকোয়েস্ট করার সাথে সাথে আমি ইউজার লিস্টটা এখানে দেখাতে পাচ্ছি। আর একবার আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই ওয়েবসাইটে এরকম ছিল, ওয়েবসাইটে দেখতে এরকম ছিল। যখন আমি এখানে অ্যাজাক্স রিকোয়েস্টটা সেন্ড করব আমি এখানে ডকুমেন্ট ম্যানিপুলেশন করেছি, মানে ডম ম্যানিপুলেশন করেছি। সো অ্যাজাক্স রিকোয়েস্টটা সেন্ড করার সাথে সাথে আমার ইউজার লিস্টটা দেখাবে, কোনো রকম এক্সট্রা লোড নিল না। সো এই হচ্ছে অ্যাজাক্স। আপনি রিকোয়েস্টটা সেন্ড করার পর যে রেসপন্স আসবে সেই রেসপন্সে আপনি একটু ডম ম্যানিপুলেশন করে দিলেই হয়ে যাবে। এখন চলুন আমরা কোডে ফিরে যাই। কোডে গিয়ে দেখি কিভাবে আপনি নোট ব্যবহার করে অ্যাজাক্স রিকোয়েস্টটা সেন্ড করতে পারবেন, এবং আপনি ফ্রন্ট এন্ডে তো আমি দেখালাম, সেই ফ্রন্ট এন্ডটা আরও সুন্দর করে আমি আপনাদেরকে দেখাবো।
ওয়েলকাম ব্যাক। তো আমরা ফিরে এলাম আমাদের কোড স্ক্রিনে, আমাদের সেই ফেভারিট কোডিং স্ক্রিনে। এখন কোডিং স্ক্রিনে এসে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি অ্যাজাক্স কোড HTML কোডের সাথে একসাথে HTML ডকুমেন্টে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। তো আমরা এখান থেকে যে কোডটা লিখেছি JSON-TP কোড থেকে এই ডেটাগুলো নিয়ে আসার জন্য সেই কোডটা আমি কপি করে নিচ্ছি। এখন কপি করার পরে এখানে পেস্ট করে দেয়, সরাসরি ওই কোডটা পেস্ট করে দেয়। কি এটা তো আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল, আর এখানে তো সব জাভাস্ক্রিপ্ট কোড ভ্যালিড। সো একটু ফরম্যাট করে নেই এবং এখানে প্রমিস, আপনারা প্রমিসের ভিডিও না দেখে থাকলে প্রমিসটা দেখে আসবেন। ক্যাচ করলাম, যদি কোনো এরর থাকে তাহলে অ্যালার্ট করবে বা console.log করবে, console.log এরর। সো এররটা console.log করে দেবে। এখন আমাদের এই হচ্ছে অ্যাজাক্স কোড। এই অ্যাজাক্স কোডটা আমি এখন HTML ডকুমেন্টে, এই হচ্ছে আমাদের HTML ডকুমেন্ট যেহেতু আমাদের ক্লাস 21.js ফাইলে আমাদের যে জাভাস্ক্রিপ্ট আমরা লিখেছি সেটাকে আমরা এখানে ক্লাস 21 দিয়ে দিই, ক্লাস 21। আর এখানে একটু ফন্ট সাইজটা আমি বড় করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যাজাক্স। আর এখানে আমাদের HTML ডকুমেন্টটা এটা। এখানে আমি একটা বাটন রাখি, বাটনই রাখি। বাটন হচ্ছে লোড ইউজার্স একটা বাটন রাখলাম। আর এই বাটনে যখন কেউ ক্লিক করবে অর্থাৎ অন ক্লিক সেটা কী করবে, লোড ইউজার্স ফাংশনটাকে কল করবে। সো লোড ইউজার্স ফাংশন, আর আমরা এই পুরো যে কোডটা অ্যাজাক্স কোডটা আছে সেটাকে লোড ইউজার্সের ভিতরে দিয়ে দেয়। ফাংশন লোড ইউজার্স, এই ফাংশনের ভিতরে এই কোডটা দিয়ে দিলাম। কাজেই যখন ওই বাটনে ক্লিক করবে তখন এই ফাংশনটা কল হবে, আর এই ফাংশনটা কল হওয়া মানে এই রিকোয়েস্টটা সেন্ড হবে, আর রিকোয়েস্টটা সেন্ড হওয়া মানে এই ডকুমেন্টে এই ম্যানিপুলেশনটা হবে। সো এটাকে আমরা রান করি, এখন HTML ডকুমেন্টটা রান করে আমরা দেখতে পাচ্ছি এখানে লোড ইউজার্স বাটনটা আছে। লোড ইউজার্স বাটনে আমরা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ইউজার্স লিস্টটা চলে আসছে। এখন চাইলে আমি কিন্তু CSS দিয়ে এটাকে সুন্দর করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা আসলে স্টাইল করব, স্টাইল UL মার্জিন 0 এবং LI প্যাডিং 8 পিক্সেল এবং এখানে দিয়ে দেই LI nth child even background color light gray এটা আমরা দিয়ে দেই। তাহলে আমরা এখন আবার যদি এটাকে দেখি সুন্দর করে, তাহলে দেখতে পাচ্ছেন যে ইউজার্স লিস্টটা কত সুন্দরভাবে চলে আসছে। আমরা এখানে লিস্ট স্টাইল টাইপটা নান করে দেই, লিস্ট স্টাইল টাইপ নান, তাহলে আমরা আরও সুন্দরভাবে দেখতে পাবো। ও মাই গড, দিস ইজ রিয়েলি নাইস। আমরা ইউজার লিস্টটা কিন্তু পেয়ে যাচ্ছি সুন্দর একটা লিস্টে। এই হচ্ছে আমাদের অ্যাজাক্স। আমি আরও একবার দেখাই, এখানে ক্লিক করলে কিন্তু কোনো লোড নিচ্ছে না, আমাদের ইউজার্সগুলো চলে আসছে, কোনো লোড নিচ্ছে না, মুহূর্তের মধ্যে চলে আসছে। সো এভাবে খুব সুন্দরভাবে আমরা অ্যাজাক্সে গেট রিকোয়েস্ট পাঠাতে পারি। পোস্ট রিকোয়েস্টটা আপনারা পরবর্তী ভিডিওতে যখন REST API নিয়ে কাজ করবেন, যখন অ্যাজাক্সে অ্যাডভান্স লেভেলে যাবো আমরা, সেখানে দেখব। সো এই হচ্ছে আমাদের অ্যাজাক্স বেসিক। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন নিয়মিত ভিডিও আপডেট পাওয়ার জন্য।